বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ তাআলার তিনটি নাম চুপি চুপি পড়ুন, অভাব অনটন দূর হয়ে যাবে, জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন, শত্রুর কবল থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, সমস্ত বিপদ দূর হয়ে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ পাকের নাম পড়লেই আপনার তিনটি নাম যদি আল্লাহ পাকের পড়তে পারেন, আজ বৃহস্পতিবার রাত দিনে কপাল করে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ পাকের নাম পড়লে লস নাই। কোরআন শরীফে আল্লাহ সরাসরি বলেছেন, বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো, আর আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ পাকের নাম ধরে ডাকলে কপাল খুলে যায়। আল্লাহ তাআলা জবাব দেন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের নিকটে আছি। এটা কোরআনে আল্লাহ পাক সুন্দর করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের নামগুলা পড়লে আসমান জমিনের বরকতের দরজা সব আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবেন। আপনার টাকা পয়সার অভাব থাকবে না। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত এত পরিমাণে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন, আপনার মনের আশা পূরণ হবে, বৃষ্টির মতো বরকত আপনার জীবনে আসতেই থাকবে। রব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফের মধ্যে কত চমৎকার করে বলেছেন, শুনুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, বান্দারে আমি আল্লাহর নামের জিকির তোমরা বেশি বেশি করো। সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ও ইমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহর জিকির যদি আমরা বেশি বেশি করি, তাহলে আমাদের কি লাভ হবে, আমরা কি পাবো? সূরাতুল বাকারায় আল্লাহ পাক সুন্দর করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, আজ বৃহস্পতিবার রাত দিনে দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম যদি রাতে দিনে বৃহস্পতিবার পড়তে পারেন,
আপনার জীবনের সব চাওয়া আল্লাহ পাক পূরণ করে দিবেন, হাজত পূরণ করবেন, ভাগ্য খুলে যাবে। যে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। এই 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে। বাকি রইল 1000 নাম। এর মধ্য থেকে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। 100 নাম বাকি আছে। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে আজ বৃহস্পতিবার দিনে রাতে এই 3টি নাম যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে। 1 নম্বরে, প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, এই 3টি নাম পড়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন যখন আপনি আজ বৃহস্পতিবার রাত দিনে যখন আল্লাহ পাকের নামগুলা পড়বেন, তার আগে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দরভাবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযুটা করবেন। ওযু করা যখন শেষ হয়ে যাবে, সুন্দর করে ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পুরস্কারগুলো দিবেন। ওযু শেষ করার পরে যদি আপনি আরেকটা আমল করতে পারেন, ওযু শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার যদি কালিমে শাহাদাত পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত মায়েরা, ও আমার বোনেরা, ওযু যখন শেষ, তারপর আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে অবশ্যই ছোট্ট একটি ইস্তেগফার 11 বার পড়বেন।
11 বার ইস্তিগফারটি পড়লে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, এক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, ও আমার মায়েরা ভালো করে শুনুন। এই ইস্তিগফার কোন ইস্তিগফার? 11 বার পড়বেন ছোট্ট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়বেন। ভালো করে শুনুন, প্রত্যেকটা নাম 41 বার করে পড়বেন। আল্লাহ পাকের যেই 3টি নাম এখন বলবো, প্রত্যেকটা নাম 41 বার করে পাঠ করবেন। প্রথমে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, সে নাম পড়লে রিজিকের দরজা খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা হবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। সে আল্লাহ পাকের নামটি, 1 নাম্বার নামটি 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, দুঃশত্রুর দুশ্মনী থেকে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে মহান মালিক আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সে আল্লাহ পাকের নামটিও 41 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শ্রেষ্ঠ নামটি ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার জীবন জিন্দেগিতে যত গুনাহ করেছেন, অন্যায় অপরাধ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সে আল্লাহ পাকের 3 নম্বর নামটি 41 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন আবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, সকল বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের 3টি নামের আমল আজ বৃহস্পতিবার রাত দিনে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।